এক সাহাবী এসে রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কিছু আমল করতে পারবো না, আপনি আমার একটা আমল শেখান। কয়টা আমল শেখান? একটা আমল শেখান। আমার নবীজি বললেন, সাহাবী, আমি তোমাকে বেশি আমল দেব না, শুধু একটা আমলই তোমাকে দেব। আজকের থেকে তুমি আমার সামনে ওয়াদা করে যাবে, জীবনে আর কখনো মিথ্যা কথা বলবা না। জোরে করে সুবহানাল্লাহ। যদি এই জাতি যদি মিথ্যা কথা যদি ছেড়ে দিত, এই দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক কি না? মিথ্যা কথা কি আমাদের মুখ থেকে বের হয়? কি ঘন ঘন না পাতলা পাতলা? হ্যাঁ, বলেন বলেন। কিন্তু একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা বের হয়েছে এমন কোন রেকর্ড নাই। যিনি জীবনে একটা মিথ্যা বলেছেন এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে না। যার জীবনে কৌতুক কোনো মিথ্যা কথা বের হয় নাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কখনো মিথ্যা বলেন নাই, এমন কার চোখেও তিনি তাকান নাই। কখনো ডান দিকে তাকানোর প্রয়োজন হতো, বডি ঘুরে তাকাতেন, আর চোখেও তিনি কখনো তাকান নাই। এমন সরল একজন মহান সত্যবাদী একজন মানুষের আমরা হলাম উম্মত। সে উম্মত হিসাবে আমার চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমি একমত, আমরা আল্লাহর ওলি হয়ে যাব প্রত্যেকেই। শুধু একটা আমল করবো, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সূরাতুল আহজাব শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। ইমানদারেরা, তোমরা কি করবে? এক নম্বর কাজ, তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ যা হুকুম দিয়েছেন, যা আদেশ দিয়েছেন তা তোমরা গ্রহণ করবে, যা নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করবে। এটাই হলো আল্লাহর ভয়। আর তোমরা জীবনে যখন কথা বলতে যাবে, সোজা কথা বলবে, ইনিয়ে বিনিয়ে পেঁচ খাটায় কোনো মিথ্যার আশ্রয়ে কোনো কথা বলতে যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তোমার এই জিহ্বা যদি সোজা হয়ে যায়, তোমার এই জিহ্বা যদি সত্য কথা বলতে পারে, তুমি যদি মিথ্যার আশ্রয় না নিতে পারো, আল্লাহ তাআলা দুটো পুরস্কার তোমাকে দিয়ে দিবেন। নাম্বার 1 হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আল্লাহু আকবার। এর ফলাফল হলো তোমার জীবনে যত আমল তুমি করেছো, কোনো ভুল যদি হয়ে থাকে আল্লাহ তার সংশোধন করে দিবেন, এবং তোমার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সত্য কথা বলার ফলাফল হলো আমার জীবনের গুনাহগুলো কি হবে? মাফ হয়ে যাবে। কিন্তু আমরা তো মিথ্যা কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। জলজান্ত মিথ্যা কথা বলি আমরা, যেন আজকে রাজনীতির সূত্রই যেন হয়ে গেছে একটা মিথ্যা দিয়ে। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবী তাই চলছে। পলিটিক্স এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় এসেছে, যে কোনো উপায়ে তার প্রতিপক্ষকে যে কোনো পন্থায় হারিয়ে দেওয়ার নামই হলো পলিটিক্স। যে কোনো উপায় না, সৎ উপায়। বলেন বলেন বলেন, সৎ পন্থা হতে হবে। রাজনীতি কোরআনেও আছে, কিন্তু সন্ত্রাস নির্ভর নয়, সেটা হচ্ছে আদর্শ রাজনীতি। ঠিক কিনা? এটা শিখিয়েছেন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সময় তো খুব অল্প, তবে আমল করার জন্য সময় অনেক। আমার ভাই তো একটা ফুল ওয়াজ দিয়েছে,
রাসূল বলেছেন, মান আযমানুলি, যে ব্যক্তি আমার কাছে জামিন হবে, দুই চোয়ালের মধ্যস্থবস্তু জিহ্বা এবং দুইয়ের মধ্যস্থবস্তু লজ্জাস্থানের যে হেফাজত করবে, আমি তার জন্য বেহেশতের জামিন হব। এই পৃথিবীতে অপরাধ সংঘটিত হয় এই দুটো অঙ্গকে কেন্দ্র করে। এই জন্য দুটো অঙ্গের হেফাজত যার নাই, তার ঈমান কখনো ঠিক থাকতে পারে। ঈমানদারের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরার চেষ্টা করবো আলোচনার মাঝ থেকে। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কিন্তু আমি আপনাকে দেখে আমার কষ্ট লাগছে, কেন জানেন? আমি আরামে আছি, আমি ছাতায় আছি, আপনি ছাতা ছাড়া বসে আছেন। যাই হোক, আমার দিকে একটু তাকান। মাইকওয়ালা সারা জীবন মাইক দেখি এই দিক দিয়ে লাগায়, আপনি মাইক দেখি এই দিক দিয়ে লাগাইছেন, ব্যাপারটা এই দিক দিয়ে হর্ন কেন? হর্ন দিতে হবে এই দিক দিয়ে কোনা করে। বক্স এত দূরে কেন? বক্স তো কাছে থাকে, এদিক থেকে এইদিকে যায়। আমার আওয়াজটা কয়েক সেকেন্ড পরে ওখান থেকে সাপ্লাই হয় আমার কানে। আল্লাহ তাআলা আমাদের কান দিয়েছেন মুখের সাথে। কানটা কোথায়? কানটা মুখের সাথে না? আমার সাউন্ড যেন কানে খুব দ্রুত চলে যায়, এই জন্য কানটা মুখের সাথে। নাক, কান, মুখ এটা কাছাকাছি করে দিয়েছে। তো এরা আমার কানটা দিয়ে দিয়েছে 2 মাইল দূরে। বুঝলাম না তোমাদের সাউন্ড সিস্টেম, আমার বোঝা হলো। সম্মানিত ভাই, আমার দিকে একটু তাকান। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা শুরা থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা রাসূলকে 6টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা কাজে? 6টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমা'ু বাইনানা ওয়া ইলাইহিল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি এক নম্বর যে কাজটা করবেন, আপনি দাওয়াতি কাজ করবেন। আপনি দাওয়াত দিবেন মানুষকে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। এই দাওয়াতি কাজ সবার জন্য এই দায়িত্ব আছে না নাই? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং নিজে পরিচয় দেয় সে একজন মুসলমান। আমি একজন কি বলে? মুসলমান। 3টা কাজ। এক নাম্বার হলো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে এবং নিজে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমার আল্লাহ বলছেন, বান্দা এই 3টা কাজ শুধু একজন ব্যক্তির নয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির নয়, সবার জন্য এই ডিউটি আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। দাওয়াতি কাজ আদম থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা পয়গম্বর, তাদের সবার জন্য প্রথম কাজ ছিল দাওয়াত দেওয়া, মানুষকে ডেকে আনা আল্লাহর পথে। কার পথে ডেকে আনা? আল্লাহর পথে ডেকে আনা। এই দাওয়াতি কাজ করার দায়িত্ব আমাদের সবার আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? দাওয়াত 2 দিকে। একটা দাওয়াত হলো জান্নাতের দিকে, আর একটা দাওয়াত হলো জাহান্নামের দিকে। ধরুন এই যে মাহফিলটা হচ্ছে, এটা হলো জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? এটাও একটা দাওয়াত। বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে মাহফিল করে লাভ কি? অনেকে বলে কিন্তু, এবং এমনকি অনেক আলেমরাও বলে, সাধারণ মানুষ তো আছে, অনেক আলেমরাও বলে মাহফিল করে লাভ কি? ধরুন এই জায়গায় মাহফিল হলো, এই জায়গায় কি কোনো যাত্রা হতে পারে? আসতে বলবেন, হতে পারে? আপনি যখন সমাজে কোনো ভালো জিনিস চালু করবেন, সেই জায়গায় খারাপ জিনিস চালু হওয়া কঠিন, সহজ না কঠিন? কঠিন। তাহলে এই কাজটা খারাপ না ভালো? আসতে বলে, খারাপ না ভালো? এটাই তো একটা আন্দোলন। ওয়াজ মাহফিল করে লাভ কি? তারা যুক্তি দেখায়, সূত্র বন্ধ হয় না।
জেনা তো বন্ধ হয় না, মিথ্যা কথা তো মানুষ ছাড়ে না, এই সমস্ত কথাগুলো বলে মাহফিলগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায় না। এটি একটি ভালো উদ্যোগ। আপনারা জেনে খুশি হবেন, যাত্রার পরিমাণ কিন্তু আমার দেশে আর নয়। আপনি কি ভুল বলতেছেন নাকি বলেন? এটি কিন্তু কমে গেছে। কিন্তু সেই জায়গায় ওই যুবকরা মাহফিলের ডাক দিয়ে মাহফিল করছে। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলি আলহামদুলিল্লাহ। অতএব এটা একটা মহতি উদ্যোগ, এটাকে প্রমোট করা দরকার, এটাকে সামনে অগ্রগামী করা দরকার, বাড়ানো দরকার। যাবেন? জি ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে সম্মানিত ভাই, তাহলে এই মাহফিলের উপকারিতা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এখান থেকে যদি দুজন নামাজি তৈরি হয়, দুজনও যদি নামাজি তৈরি হয়, এই মাহফিল একটা জান্নাতের কারণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, তাহলে এক নাম্বার যে হুকুম, ফালিযালিকা ফাদা, হে রাসূল আপনি কি করবেন? দাওয়াতি কাজ করেন। এই মাহফিল কি দাওয়াতি কাজ না? আসতে হবে, দাওয়াতি কাজের অংশ কিনা বলেন? এটাও এক প্রকার কি দাওয়াত, এটা এক প্রকারের দাওয়াত। এই দাওয়াতের মিশনে কোন নবী পিছপা ছিলেন না, সবার দাওয়াত ছিল একটাই, সেটা হলো মূল দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিয়ুল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমার নবীর কালিমা জোরে বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের দাওয়াতের মূল মন্ত্র এটা। আর স্লোগান কি? আমাদের স্লোগান কি? মুসলমানদের স্লোগান কি বলে? নামাজ থামেন, নামাজ যখন শুরু করি তখন কি বলি? আজান যখন দেই, আচ্ছা রুকুতে যখন যাই, সেজদায় যখন যাই, সেজদা থেকে উঠতে, আচ্ছা গরু জবাই করতে, যখন মরে যাব আমরা, মরার পরে যখন জানাজা শুরু হবে তখন প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ম্যাক্সিমাম সকল কাজে আমাদের স্লোগান কি বলে? আরো জোরে। কিন্তু এই তাকবীরকে, এই নারায়ে তাকবীরের স্লোগানকে যারা নির্দিষ্ট দলীয় স্লোগান বলে আখ্যা দিতে চায়, তাহলে তাদের স্লোগান কি? প্রশ্ন তো এখানে, ঠিক কি না? এটা নির্দিষ্ট কোনো দলীয় স্লোগান নয়, এটা হচ্ছে গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানের স্লোগান। এই স্লোগানকে যারা বিতর্কিত করতে চায় তাদের চিন্তা বিতর্কিত, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান সম্মানিত ভাইরা, আপনি আপনার কায়েমি স্বার্থের জন্য আল্লাহর নামটাও নিতে এখানে প্যাঁচ লাগাবেন, আপনি আপনার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আল্লাহর নামটাকে বাদ দিবেন। সবচেয়ে বড় কে? আসতে বলবেন, সবচেয়ে বড়, সবচেয়ে বড়
আকাশ ছোট, আকাশটা ছোট মনে হয়? সূর্য, সূর্য ছোট মনে হয়? সূর্য দেখতে কেমন লাগতেছে এখন? চটপট আছে তো নাকি? চটপট আছে, আছে। এই সূর্য আমার আপনার চোখে দেখা যায় জাস্ট একটা প্লেটের মতো। আসলে কি প্লেটের মতো একটা ছোট? কি হলো, মাইকটা এখানে আসতে দিচ্ছে না? কমন সেন্স নাই, এতটুকু কমন সেন্স রাখে নাই। ওটা মাইকে আদান দিতে হয়। আমি বলে দিই মাঝামাঝি সময় পড়বে, তাই না? তাহলে উনি কোন পরামর্শ কি করলেন বুঝলাম না। মসজিদই তো মাহফিল, এই মসজিদের মাহফিল না, ওনার মধ্যে এই কমন সেন্সটা নেই। আচ্ছা, আমার দিকে তাকান। আচ্ছা, সম্মানিত ভাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমাকে বলতে দেন। সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। সম্মানিত হাজিরিন আমার দিকে তাকান না। আল্লাহ যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করুন প্লিজ, সাইলেন্ট প্লিজ, প্লিজ। এই ভাইয়া কথা বলা যাবে না, হুজুর বলছে আর কথা বলা যাবে না। বুঝতেছি, ভুল তো হয়ে গেছে। আমি বুঝতেছি তো, আমি তো বুঝেছি, আমি তো বুঝেছি। যাই হোক, তারা অনেক কিছু বুঝতে পারে নাই। একটা মাহফিল করতে গেলে অনেক পরিকল্পনা, প্ল্যান, মাইকিং, লাইটিং, তারপরে কি বলে সামিয়ানা, স্টেজ, সব কিছুর একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হয়। হয়তো বা তারা একটু মিস্টেক করেছেন। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমরা নামাজ নির্দিষ্ট সময় আরো আধা ঘন্টা পরে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে একটু তাকান, একটু কান লাগান। যে যেখানে আছেন মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন দূরে, আমি দেখছি অনেক দূরে, ওই যে ভ্যানের উপরে বসে আছে, আশেপাশে অনেক দূরে দূরে লোকজন বসে আছেন। যেখানে আছেন সমস্যা নেই, থাকুন। আমি কথাগুলো একটু যতটুকু পারছি আমি বলার চেষ্টা করছি। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা 6টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? এর মধ্যে 1 নম্বর কাজ হলো দাওয়াত দেওয়া। কি দেওয়া বলেন? দাওয়াত দেওয়া। এই কাজ কি হুজুরের, মোল্লার না সবার? মোল্লার না সবার? সবার। দাওয়াত না দিলে জবাবদিহি করতে হবে কার কাছে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াতও যদি তোমার জানা থাকে এটা অন্যের কাছে পৌঁছে দাও। আল্লাহ তার রাসূলকে বলছেন। এবং আরেকটা আয়াতে বলেছেন, আয়াতের অনুকূল আরেকটা আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে নবী, আপনার কাছে যা দিয়েছি সব আপনি মানুষের কাছে পৌঁছে দেন। যদি না পৌঁছান আমি মনে করব আপনি নবুয়তের কোনো দায়িত্ব পালন করেন নাই। কত মারাত্মক কথা। এই জন্য দাওয়াতের কাজ প্রত্যেক ইমানদারের জন্য অপশনাল না জরুরি? অপশনাল না জরুরি? জরুরি। আজকে যদি ফিফা ওয়ার্ল্ড কাপের মতো তারা যে দাওয়াতি কাজ করছে বাতিলে, তারা যে আসলটা বসিয়েছে গোটা পৃথিবীকে এক করে ফেলেছে। এইরকম যদি মুসলমানদের দাওয়াতি কাজের যদি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকতো তাহলে মুসলমান আজকে কত দূর এগিয়ে যেত। সেই দাওয়াতি কাজের মূল মাধ্যম হচ্ছে মিডিয়া। আজ থেকে 10-15 বছর আগে মাহফিলের সামনে ক্যামেরা কেউ সেট করতে পারে নাই। হুজুরদের ফতুয়ার ঠেলা, সব বসে কিন্তু লেটে, সব বসে কি লেটে। ক্যামেরা হারাম, হারাম, হারাম বলতে বলতে আমার তো মনে হয় ওদের কিতাবের নামই একটা আছে, কিতাবুল হারাম। সব
সব শেষ, সব আমরা হারায় ফেলেছি। তাস, এনা, সিনহুয়া, রয়টার, এপি, এই যে বড় বড় যে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, বড় বড় মিডিয়ার এগেইনস্টে মুসলমানদের শক্তিশালী কোনো মিডিয়া আছে? নাই। কাতার ভিত্তিক একটা আছে আল জাজিরা, এছাড়া মুসলমানদের শক্তিশালী কোনো মিডিয়া নাই। মিডিয়া যার দখলে নাই সে কখনো বর্তমান দুনিয়াতে টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? সব তাদের হাতে জিম্মি হয়ে আছে। এই জন্য কালচারাল ওয়ারে, আমি যেটা শুরু করেছি, কালচারাল ওয়ারে মুসলমানরা পিছিয়ে না এগিয়ে পিছিয়ে। কলকাতার কোনো একটা নাটকে একটা অভিনেত্রী যে জামা পরেছে সেই জামা পরের দিন রংপুরের বাজারে বাজারে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? এটাই হলো কালচারাল ওয়ার। সাংস্কৃতিক যুদ্ধে তারা বিজয়ী, কিন্তু মুসলমানরা আমরা তা করতে পারি না। দাওয়াতি কাজ এক নম্বর, এটা আমরা করব। আজকে জঙ্গির পোশাক কি বলা হয়? যার মাথায় একটা পাগড়ি থাকবে, মুখে কিছু দাড়ি থাকবে, কালেমা খচিত একটা পতাকা থাকবে, এটা হলো জঙ্গির সেনার একটা মাধ্যম। এটা প্রচার করেছে ওই মিডিয়া, দাওয়াতি কাজ করছে। কি আমার কথা বোঝা যায় নাকি? আচ্ছা, এরপরে এরকম করে ইসলামকে নেগেটিভ ভাবে তুলে ধরার জন্য যত পথ এবং পন্থা তারা তৈরি করেছে সব মিডিয়া দিয়ে। এই জন্য মিডিয়া মুসলমানদের হাতে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি আজকে মুখ দিয়ে কথা বলছি, আপনি শুনছেন কয়েক হাজার মানুষ, আর এই ক্যামেরা এরা রেকর্ড করে আগামীকালকে শোনায় দেবে গোটা পৃথিবীতে লাখ লাখ মানুষের। লাখ লাখ মানুষের কাছে যে কথা দ্রুত চলে যাচ্ছে, ওই মিডিয়ার দরকার আছে না নাই? আর আমরা বলে দিলাম এটা কি হারাম বলে দিয়েছে। আজকে আমরা এইরকম ভাবে আমরা ধীরে ধীরে পিছের দিকে চলে যাচ্ছি। তথ্য প্রযুক্তিতে মুসলমানদের এগিয়ে থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা কত বড়, সে আল্লাহু আকবার খচিত পতাকাকে জঙ্গির পতাকা বলে সম্বোধন করা হয়। আল্লাহু আকবার আমরা যে শব্দটা বলি, সবচেয়ে বড় যিনি, তিনি কে? তিনি কে? আমার আল্লাহ কত বড়। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দিনের বেলা সবার ভিতরে মনোযোগিতা আছে, একটু কান লাগাবেন। যদিও একটু কঠিন মনে হবে, আমরা যেখানে বসে আছি খোলা আকাশের নিচে, খোলা আকাশ নিয়ে কথা বলি। যে জায়গায় বসে আছেন দিনের বেলা কিছু মেঘ আকাশে দেখতে পাই আমরা, এরপরে আমরা দেখতে পাই একটা প্রদীপ্ত সূর্য প্লেটের মতো দেখা যায়। এরপরে দেখতে পাই আমরা খোলা নীল আকাশ, ব্লু স্কাই আমরা দেখতে পাই। এই বিশাল আকাশের মালিক কে বলেন? আসতে বলেন না কে? আকাশটা কি ছোট মনে হয় না বড় মনে হয়? আকাশ যদি বড় হয়, আমার আল্লাহ কি শুধু বড় না, সবচেয়ে বড়? আমরা যেখানে বসে আছি অন্নদান নগর চাপার ব্রিজ বাজারে, এই জায়গায় বসে আছি আমরা। এই জায়গা থেকে আমরা যদি সূর্যের ডিস্টেন্সটা দেখতে চাই, এই সূর্য পৃথিবীতে কয়টা সূর্য বলেন? 228টি দেশকে এক সূর্য আলো দিয়ে যাচ্ছে। ওই আর্জেন্টিনাকেও আলো দিয়ে যাচ্ছে এই সূর্য। ওই আটলান্টিক মহাসাগরে এই সূর্য আলো দিয়ে যাচ্ছে। গোটা পৃথিবীর 228টি দেশকে আলো দিয়ে যাচ্ছে। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়াকে এই সূর্য একটা আলো দিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই সূর্যটা তাহলে কত বড় হতে পারে? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়ার মতো 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান হয়ে যাবে। সেই সূর্যের চেয়েও আবার রাতের বেলা জোনাকির মতো জ্বলতে থাকা কিছু আমরা তারকা আমাদের চোখে দেখতে পাই। সেই তারকাগুলো সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা আছে যা এত বড়, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে ছোট হয়ে গেছে নাকি? ছোটবেলায় ওয়াজ শুনতাম, যখন শুনতাম ন্যূনতম জান্নাত যে বান্দাকে দেওয়া হবে
হবে সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। 10টা পৃথিবীকে সেই কথা নাকি? কয়জনের জন্য? আসতে বলো কয়জনের জন্য? সহি বর্ণনা। কিন্তু মনে মনে ভাবতাম, আবার আব্বাকেও বলতাম, আব্বা হুজুররা ওয়াজ করে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হবে, এত জায়গা আল্লাহ কই? এত জায়গা আল্লাহ কই পাবে? কিন্তু যখন একটু বড় হয়ে যখন একটু স্টাডি করা শুরু করলাম, আকাশের দিকে তাকায় দেখি ফারজি'আল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রাজি'আল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসিব। তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে, একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এরকম কি একটা তারকা নাকি? অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা 50 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন, মিলিয়ন না, 50 বিলিয়ন। এরকম কোটি কোটি গ্যালাক্সি, মিল্কি ওয়ে, সব কিছু মহাশূন্য আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। আমার বন্ধুগণ, চাঁদের দেশে মানুষকে সফর করে না? সফর করেছে। নীল আর্মস্ট্রংয়েরা চাঁদের দেশে গিয়েছেন, সেই চাঁদের দেশ সফর করে এসেছেন। অনেকে শুনলাম চাঁদে নাকি, মঙ্গল গ্রহে নাকি কিছু জায়গাও কিনছে অনেকে। আমার ভাইরা, এই চাঁদের দেশে মানুষ সফর করলো, ভালো কথা। যদি কোনো বান্দা মনে করে চাঁদের দেশ তো ঘুরলাম, একটু তারকার দেশ ঘুরে আসবো, যে তারকা আমরা রাতের বেলা জোনাকির মতো জ্বলতে দেখি এত দূরে, ওই চাঁদের দেশ যদি কেউ দেখতে চায়, যদি কোনো মানুষের যদি ইচ্ছা হয়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার মানুষ বানাইছে। এই পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারায় যদি কোনো বান্দা যেতে চায়, তাহলে এই অ্যাপোলো 11 চলে যদি কেউ যেতে চায়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কার কার? হাত তোলেন। সম্ভব? বাঁচবো কয়দিন? বাঁচবো তো হয় 100 বছর, সময় লেগে যাচ্ছে 1,15,000 বছর। তো ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি শুধু বড় না সবার বড়? আচ্ছা, এতে গেল তারকার হিসাব। আকাশে যদি যাই না, আল্লাহ কে আকাশের মালিক না 7 আকাশের মালিক? 7 আকাশের মালিক তিনি। এই আকাশের উপরে আরেকটা মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, আরেকটা আকাশ। 7টা আকাশের উপরে হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলার আরশ আজিমে সমাসীন তিনি আছেন, আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আমার ভাইরা, সে আল্লাহ তাআলা এত বড়, এত উচ্চতায়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম জায়গায় বলেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সেই মহানবের তাসবিহ প্রকাশ করো যিনি সবার উপরে, যিনি কি সবার উপরে। অতএব আল্লাহর নাম থাকবে সবার উপরে। আল্লাহর নামকে নিয়ে যারা বাজে কথা বলে, আল্লাহু আকবার নির্দিষ্ট দলীয় স্লোগান বলে, এই স্লোগানকে যারা বিতর্কিত করে, ওদেরকে জানাজায় তো তাকবীর আছে, ওদেরকে জানাজা না দিয়া কুত্তা বিলের মতো বিদায় করা দরকার মুসলমান। কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই? আছে না নাই? মুহাম্মদ নামের আগে যোগ করলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ শব্দ আগে লাগালেই প্রকৃত হাজি হওয়া যায় না। সম্মানিত ভাইরা, মুসলমান হওয়ার জন্য ইসলাম লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে বলেন? ইসলাম লাগবে।
সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার কাজ হলো আমরা দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। কার দিকে ডাকবো মানুষকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে দাওয়াতি কাজ করব আমরা সবাই। আজকে যদি মুসলমান সবার মধ্যে যদি দাওয়াতি কাজটা থাকতো, আজকে দেশের মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানুষকে যদি নামাজের দিকে ডাকতো, সবাই যদি নামাজি হয়ে যেত, সমাজের মধ্যে কোনো সুদের কারবার থাকতো না, জেনার কারবার থাকতো না, ঘুষের কারবার থাকতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জীবন আমি যাদেরকে খেলাফতি দেব, দুনিয়ার জীবন আমি যাদেরকে নেতা বানাবো, যারা রাজত্ব পাবে, যারা চেয়ার পাবে, যারা ক্ষমতা পাবে, তোমাদের জন্য আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি, তোমরা 4টা দফা সমাজে চালু করবে। 4টা দফা সমাজে চালু করলে পরে আমি ওই সমাজটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেব। কার কথা বলেন? কয়টা কাজ বলেন? কয়টা কাজ? যারা নেতা হবে তাদের জন্য কয়টা কাজ? নেতা হওয়ার জন্য আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, নেতা যখন হয়েছে তুমি, তোমার কথা আইন পাস হয়, তোমার জন্য আমি আল্লাহ 4টা দফা দিয়ে দিলাম, 4টা আইন তুমি সমাজে চালু করবে। সেই 4টা কাজ কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, পাওয়ার দেব, নেতৃত্ব দেব, গদি দেব, চেয়ার দেব, তাদের জন্য 4টা কাজ। 1 নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে। নাম্বার 2 তারা যাকাত আদায় করবে। সৎ কাজের আদেশ দেব, সৎ কাজের বাধা দেবে। দেশ স্বাধীন হলো 71-এ, আজকে 2023 সাল, 52 বছর, 22 সাল শেষ হয়ে যাচ্ছে, 52 বছর পার হয়ে গেল। আজ পর্যন্ত কোন নেতা কি এই 4টা আইন পাস করেছে নাকি? আসতে বলে না, পাস করেছে নাকি? পাস করবি বা কেমনে? নিজেই তো নামাজ পড়ে। কথা বলতে গেলে তো দোষ হয়ে যায়। বলবো 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 কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। শুনতেছি 2023 সাল দুর্ভিক্ষের বছর, শোনেন না? একটু খুব দুর্ভিক্ষ, কিন্তু এটা আমাদের কানে কেন আসে? 2000 মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হয়েছে যাদের বয়স 52 বছর। কি রাগ করতেছেন নাকি আপনারা? প্রথম আলোর পত্রিকায় এসেছে জরিপ, প্রথম আলো। কেন আমাদেরকে শুনতে হয়? জাতীয় পত্রিকার জরিপ, 14 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই পাচার করছে কোন পীর সাহেব নাকি? কোন পীর সাহেবরা করলে এগুলো? সম্মানিত ভাইরা, হারামের কোনো আরাম নাই, পাপ বাপকেও ছাড়ে না। নমরুদকে আল্লাহ ছাড়েন নাই। নমরুদকে বিদায় করেছেন কি দিয়া? কি মশা? সুস্থ না অসুস্থ? প্যারালাইসিস। হ্যাঁ, দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি নাকি? প্যারালাইসিসের রোগী যে মশা, আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা বলতেছে মা দারাদাল্লাহু বিহাদা মাসালা। কাফেররা কয় যে এই আল্লাহ তাআলা এই ছোট্ট মশার উদাহরণ দেওয়া লাগে, আল্লাহ তোমাদের আল্লাহ ছোট্ট মশার কথা কয়। কিন্তু মশা কি ছোটখাটো কোনো প্রাণী? ডেঙ্গু যার হয়েছে সে টের পাইছে মশা কত বড় প্রাণী। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়ে তিনি আল্লাহ লজ্জাবোধ করেন না, কারণ মশার ভিতরে কিছু শিক্ষণীয় আছে না? যে মশা বেশি রক্ত খায় তার হায়াত কমে না বাড়ে? যে যত বেশি খায়, যে মশা যত রক্ত বেশি খাবে তার হায়াত তত। এই দুনিয়াতে যারা অন্যায় করে লুটপাট করে যারা বেশি করে খাবে তারা তত মরবে তাড়াতাড়ি, ঠিক কিনা? নাম্বার 2, মশা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন তো।
বাউদাতান লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, এটা মুয়ান্নাসের সিগা। কিসের সিগা? মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। মশা কামড়ায় পুরুষ মশা না স্ত্রী মশা? বলেন। পুরুষ মশা কিন্তু আমরা কিন্তু কামড়াই না, মহিলা কামড়ায়। কি কামড়ায়? কোন? আচ্ছা, পুরুষ বেশি কথা কয় না মহিলা বেশি কথা কয়? সারাদিন পুরুষ কথা বলে 2000 শব্দ, মহিলার কথা বলে 5000 শব্দ। শুধু বাজার থেকে বেগুন নিয়ে যাবেন 1 কেজি, যদি পচা বের হয় কোটার সময়, বেগুনের তফসির চলবে 3 ঘন্টা। ঠিক না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছে। তাহলে কামড়ানোর জাত পুরুষ না মহিলা? হ্যাঁ, সেই কামড়ানোর জাত আজকে আমাদের জাত করতেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কামড় খান, কি করবেন? উপায় তো নাই, ওরা তো কামড়াবে। তাহলে মশার থেকে শিক্ষা আছে না নাই? তাহলে মশা কামড় দেয় হলো বাউদাতান, স্ত্রী মশা। পুরুষ মশা কামড়ায় না। কিন্তু পুরুষ মশা যদি কামড়াতো তাহলে আল্লাহ তাআলা এখানে পুরুষ শব্দই প্রয়োগ করতেন। এখানে আল্লাহ তাআলা স্ত্রী মশার কথা বলেছেন। এখান থেকে প্রমাণ হয় কোরআন 1500 বছর আগে নাজিল হলেও বর্তমান সায়েন্সটা প্রমাণ করেছে কোরআন মানুষের কোনো কিতাব নয়। নাম্বার 3, রাতের বেলা মশারির মধ্যে যখন আমরা ঘুমাতে যাই, মশারি চতুর্দিকে মশারি দিয়ে, কার অত্যাচার থেকে বাঁচার জন্য? আমাদের এত পাওয়ার, কথা বুঝলেন? আমাদের পাওয়ার এত, মশারি ছাড়া উপায়। এর মধ্যে যদি আবার ব্যারিকেড দিতে হয়, এর মধ্যে যদি আবার 2-1টা মশা ঢোকে, কিসের গান শুরু হয়? কানের কাছে এসে কি করে? ভন ভন করে। এই যে ভন ভন করে ওড়ে, সায়েন্স বলতেছে একটা মশা একটা সেকেন্ডে তার পাখা নড়াই হলো 600 বার। প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো 600 বার। আল্লাহু আকবার। তাহলে ছোটখাটো প্রাণী, পৃথিবীর কোন প্রাণী আছে যে 1 সেকেন্ডে তার পাখা নড়াবে 600 বার? পাবেন না খুঁজে, যা মশা পাবে। নাম্বার 4, আল্লাহ তাআলা মিস্টার নমরুদকে মেরেছিলেন কিসের বাহিনী দিয়া? বল, কিসের বাহিনী দিয়া? মশার বাহিনী দিয়া। আমার ভাইয়েরা, নমরুদকে মারতে বড় কিছু লাগে নাই, শুধু মশার বাহিনী পাঠিয়ে দিয়েছেন। পাহাড়ের মুখ খুলে দেওয়া হলো, গুহার মুখ খুলে দেওয়া হলো। এক ঝাঁক মশা এসে যখন নমরুদের প্রাসাদে ঢুকলো, আল্লাহ তাআলা বললেন, সবল কোনো মশা আমি দেব না, তোদের মধ্যে যে দুর্বল মশা তার নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়। নাকের মধ্যে দিয়ে ঢুকলো, ব্রেনের ভিতরে গিয়ে মাঝে মাঝে ঘুতা মারে, মাঝে মাঝে ওড়ে আবার থামে। পাশে একজন হেল্পার নিল জুতা হাতে, নরম জুতার পিটন খাইলো। শেষে আজকের সমাজেও কিছু কিছু লোক আছে মাঝে মাঝে জুতার বাড়ি খায়। সুন্নাতুল নমরুদ, সুন্নতে নমরুদ। আমার বন্ধুগণ, ফেরাউনকে মেরেছেন পানিতে চুবায়া, নমরুদকে মেরেছেন ন্যাংরা মশা দিয়া, আবু জেহেলকে মেরেছেন নাবালক শিশুর হাতে। আমার বন্ধুগণ, এরকম করে আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আসহাবুল ফিলের হাতিওয়ালারা। আল্লাহ তাআলা তাদেরকে মেরেছেন বোমা দিয়ে, সিরজিল নামক বোমা দিয়া, আবাবিল মানব জঙ্গি বিমানের হামলা দিয়ে। আল্লাহু আকবার। সেই বাহিনী এখনো আছে না নাই? সেই সাহায্য এখনো আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, প্রতিবাদের ঝড় তুলতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
6টা কাজ। কটা কাজ? নাম্বার 1, আমরা দাওয়াত দেব কার পথে? দাওয়াত দিতে গিয়ে আমাদের নেতা সিলেকশন করার দরকার আছে না নাই? মসজিদে আমরা নামাজ পড়ি, কয় নেতার পিছনে? বলেন কয় নেতা? তার নাম কি? বলেন তার নাম কি? সমাজেও নেতার দরকার আছে না নাই? সেই নেতা হবে নামাজি না বেনামাজি? সুদখোর না যাকাত দাতা? তাহলে আমাদের সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন ম্যাক্সিমাম, মসজিদের ইমাম যদি ভুল করে মুসল্লির লোকমা আছে না নাই? মুসল্লি ভুল করলে, ইমাম ভুল করলে মুসল্লির লোকমা দিয়ে ঠিক করে, হুজুর সূরা কেরাত ঠিক ভুল হয়েছে ঠিক করে, আল্লাহু আকবার বলে, ঠিক ঠিক কিনা বলে না? যদি ইমাম যদি না মানে, ঠিক হয় না, তখন কি মানবেন তাকে? ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন, কারণ সে স্বৈরাচার, সে সমান ইমাম না। ঠিক তেমনি সমাজের যারা নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহর তৈরি করা বিধানকে, আল্লাহর দিনকে মাইনাস করে অন্যদিকে যখন আপনাকে নিয়ে যাবে, ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে সমাজ থেকে বের করে দিতে হবে। এই কাজ করতে গেলে একটু ঝুট ঝামেলা আছে না? আসতে বলবেন না আছে না নাই? এই ঝুট ঝামেলার মোকাবেলা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু জেহেল দেশ চালাবে আর রাসূল নামাজ পড়বেন, এটা কি হতে পারে? আবু জেহেল দেশ চালাবে আর রাসূল নামাজ পড়বেন, এটা কি হতে পারে? সম্মানিত ভাই, সেই আল্লাহর দ্বীনকে কায়েমের প্রথম স্তর হলো দাওয়াতি কাজ করা। নাম্বার 2 হলো ওয়াস্তাকিম কামা উমিরতা, আদেশ যা করা হয়েছে তার উপরে টিকে থাকা। আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন তার উপরে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সময় তো খুবই কম, আমিও বুঝতেছি নামাজ সবাইকে পড়তে, একটু মেহেরবানি করে বসুন না, একটু বসুন 2 মিনিট, আমি শুধু আয়াতের অর্থটা আমি শেষ করে দিচ্ছি। নাম্বার 3 হলো নফসের দাসত্ব করব না, আল্লাহর দাসত্ব করব। ওয়ালা তাত্তাবি'ু আহওয়াহুম, এবং ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহর উপরে। এরপরে নাম্বার 5 হলো ন্যায় বিচার করব। নাম্বার 6 হলো নিজেদের মাঝে কোনো ভাঙ্গন হলে ভাঙ্গনটাকে রোধ করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। এই 6টি পয়েন্ট আমার মিনিমাম 2 দিনের আলোচনা ছিল। অন্তত 1 থেকে 1.5 ঘন্টার সময় ফুল পেলে আমি কিছু কথা বলতে পারতাম। তবে আজকে আমার মূল পয়েন্টটা ছিল হলো আমরা আমাদের দাওয়াতি কাজকে বেগমান করব আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। সবাই রাজি আছেন তো? আজকে যারা এখানে বসে আছে সবাইকে আসর নামাজ পড়বেন না? পড়বেন না সবাই? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাহফিল কমিটি অল্প সময়ে আয়োজনটা করেছে, ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষ তো। রাগ করে থাকবেন না ক্ষমা করে দিবেন? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা যারা মানুষকে মাফ করে দেয়, ক্রোধকে সংবরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। এখান থেকে কেউ কানা ঘষার মনোমানসিকতা নিয়ে যাবেন না। যা হয়েছে, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন 900 বছর, ইসলাম কবুল করছে 80 জন। কয়জন? 80 জন। মনক্ষুণ্ণ হওয়ার দরকার আছে? যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন সবাই বসুন। আমি যদি আর আলোচনা লম্বা করতে যাই, ফজর কি বলে আসর কাজার সম্ভাবনা হয়ে যাবে। ওযু আছে, এরপরে নামাজ আছে, সব দিকে আমরা খেয়াল করব। আগামীতে মাহফিল হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আগামীতে পরিকল্পিত মাহফিল এখানে হবে, জোরে বলি ইনশাআল্লাহ। সাজানো গোছানো হবে, জোরে বলি ইনশাআল্লাহ।